কেমন লাগবে আমাদের যে মেসেজ ফরওয়ার্ড করা মেসেজ পর্যন্ত পাওয়া সম্বন্ধে বা কিছু বলতে পারতেছে না। সরকারি চালানে যে 1630 টাকা লেগছে এটুকু বলতেছে, গাড়ি কি রেটে নিয়ে যাচ্ছে, দোকান কি ইয়া করতেছে, তারপরে যে আমরা ধরুন ওদের কাছ থেকে কালেক্ট করছি যে ওরা কি পরিমাণ টাকা আপনাদের কাছে পে করছে, যেগুলো অলরেডি চালান হয়ে গেছে, যেগুলো অলরেডি মাল আপনারা খালাস করে দিয়েছেন এখান থেকে, এগুলো আপনাকে কি পরিমাণ টাকা ওরা মানে আপনাদেরকে জমা দিচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে, এগুলো আমরা কালেক্ট করছি নিয়ে আসছি। আমরা এগুলো সম্বন্ধে জিজ্ঞেস করতেছি, ওনারা কেউ কিছু বলতে পারতেছে না। তারপরে আপনাদের বলেন হ্যাঁ, এই ইনফরমেশনগুলো ধরেন এই যে টাকাটা যায় কার কাছে, বা এই মানে ধরেন একটা দোকান আপনাদের কাছ থেকে নিচ্ছে রিটেলার, আমাদের তো আসলে রিটেলার আমাদের আসলে পার্টিকুলার হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন চ্যানেল আছে। হ্যাঁ হ্যাঁ, এই ডিস্ট্রিবিউটররা যারা এরা আপনাদের কাছে যারা নেয় এরা টাকাটা দেয় কাকে? হ্যাঁ, ডিস্ট্রিবিউটররা অ্যাকচুয়ালি আমাদের যে ডিউ রেট এটা আমাদের হচ্ছে ব্যাংকে আমরা জমা দিয়ে, ঠিক আছে, আমাদের টাকাটা ব্যাংকে জমা দেওয়ার পরবর্তীতে আমাদের ডিউ করা হয়। আচ্ছা, পরবর্তী আমরা আসলে ওই অফিস থেকে এটা সফটওয়্যারের মাধ্যমে এটা কি হয়ে যায়। আপনাদের হেড অফিসের কোন অ্যাপয়েন্টমেন্টটা এই জিনিসটা দেখে যে টাকাটা আসছে এবং সে ডিওটা ইস্যু করে, এই লোকটাকে? সেলস অ্যাডমিনিস্ট্রেশন। আচ্ছা ভাই, আমাকে খালি একটু হেল্প করবেন। আমরা এখান থেকে কিছু ডকুমেন্ট চাইবো, এই যেমন মনে করেন আমরা দুই একটা দোকান যারা বা দুই একটা ডিলার যারা আজকে আপনাদের কাছে নিয়ে গেছে, যাতে অলরেডি আপনার মাল দিয়ে দিচ্ছেন, টাকা রিসিভ করছেন, এদের রিসিপ্ট টাকার যে কপিটা, এই কপিটা আমাদেরকে একটু পাঠাইতে বলবেন এখানে অনলাইনে। আমরা একটু দেখবো, আমরা দাঁড়ায় আছি এখানে, ম্যাজিস্ট্রেট আছে, আমরা আছি। হ্যাঁ শিওর, আমি নামগুলো বলে দিচ্ছি দুইটা ডিলারের বা ডিস্ট্রিবিউটরের, আপনি আমাকে এই দুজনের কাগজ পাঠাইলেই হবে আপাতত। থ্যাংক ইউ। ওয়ালাইকুম সালাম ভাই, আমি মেজর অর্ণব বলতেছি গাজীপুর আর্মি ক্যাম্প থেকে। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি ভাই। আপনি মনে হয় জনতা ট্রেডার্সের মালিক বা ডিলার, তাই তো? স্যার আমি জনতা ট্রেডার্স পরিবেশ করি স্যার, আমি মালিক তো স্যার, আমার পরিবেশ আল্লাহর রহমতে পরিচালনা করি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। আপনার এই যে আজকে বিএম এনার্জি লিমিটেড থেকে আপনি কিছু মনে হয় রিফিল নিয়ে গেছেন, প্লাস হচ্ছে কিছু গ্যাস সিলিন্ডার নিয়ে গেছেন নাকি? হ্যাঁ, গাড়ি আমার একটা গাড়ি গেছে, কোটা গেছে। হ্যাঁ, বিএম এনার্জির গাড়ি গেছে, ঢাকা তো গাড়িটা কোটা গেছে 242 আর 12। আচ্ছা 242 আর 12, হ্যাঁ 240 আর 12 দেখা যাচ্ছে। ঠিক আছে, সমস্যা নেই। 240 আর 12 এটা রেটটা কেমন নিছে আপনার কাছ থেকে? এটা স্যার আমাদের ডিও হলো 1745 টাকা স্যার। 12 কেজিটা, হ্যাঁ 12 কেজিটা স্যার। আচ্ছা, এই টাকাটা নিছে আপনার কাছ থেকে কে? এই টাকাটা কোম্পানির মাধ্যমে স্যার দেওয়া হয়, সকলে দিতে টাকাটা। আপনার কাছে ওই যে টাকাটা যে ব্যাংকে পাঠাইছেন ওটার রিসিপ্টটা আছে না? আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ভাই, আমাকে একটু পাঠায় দেন রিসিপ্টটা। আর ওইখানে কার সাথে কথা বলছিলেন, ওনার নামটা জানেন? আজকে অনেক কথা বলতেছি স্যার। মানে হ্যাঁ, আজকে বিএম এর কার সাথে কথা বলছেন বা এই চালানটা নেওয়ার আগে কার সাথে কথা বলছেন? নেওয়ার আগে আমরা এই চালান দেওয়ার পুরোপুরি পাঠাই মিলন ভাইয়ের কাছে। না না, আমি বলতেছি এই যে মানে কোম্পানির বিএম কোম্পানির কার সাথে কথা বলছেন আপনি? বিএম কোম্পানি আমরা কথা বলি স্যার মিলন ভাইয়ের সাথে। মিলন, আচ্ছা ঠিক আছে। মার্কেটিং অফিসার কি, উনি মার্কেটিং উনি আমাদের দেয়া কাজ করে স্যার। মার্কেটিং অফিসার, তাই না? আপনার এই দোকানটা কোন এরিয়ায় ভাই? এটা হলো কারণ বাজার স্যার, এসব বিল্ডিং আছে না স্যার? আচ্ছা, মানে কারণ বাজারের ওই দিকগুলোতে এই মিলন ভাই দেখে বিএম এর, তাই তো? হ্যাঁ, কারণ বাজার এসব বিল্ডিং এর সামনে স্যার, আমাদের জনতার 6টা হোটেলের সামনে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। আপনি আমাকে একটু ওই যে আপনার ব্যাংক রিসিপ্টটা পাঠান, টাকা যে জমা করছেন বা টাকা যে ট্রান্সফার করছেন। ঠিক আছে স্যার, আমি পাঠাই দেব। হ্যাঁ, থ্যাংক ইউ। আপনার কে নম্বর হোয়াটসঅ্যাপ স্যার? হ্যাঁ ঠিক আছে স্যার, আমি পাঠাই দেব। এখানে কোনো কাগজপত্র নেই, আসলে ভাই দেখে গেল আপনার মোবাইল পিছনে নেন। ওয়ালাইকুম সালাম ভাই, আমরা এই যে এখানে একটা মোবাইল আমরা কিছু অপারেশন করছিলাম, আপনাদের কিছু যারা আপনাদের কাছ থেকে বাইক কিনে নিয়ে যায় এরা কমপ্লেন করছে যে আপনারা সরকার নির্ধারিত দামের থেকে বেশি দামে বিক্রি করতেছেন। বেসিক্যালি আমরা এখানে আসছি, আসার পরে এখানে আপনাদের কেউ আসলে দাম সম্বন্ধে বা কিছু বলতে পারতেছে না। সরকারি চালানে যে 1630 টাকা লেগছে এটুকু বলতেছেন, গাড়ি কি রেটে নিয়ে যাচ্ছে, দোকান কি ইয়া করতেছে, তারপরে যে আমরা ধরুন ওদের কাছ থেকে কালেক্ট করছি যে ওরা কি পরিমাণ টাকা আপনাদের কাছে পে করছে।
যেগুলো অলরেডি চালান হয়ে গেছে, যেগুলো অলরেডি মাল আপনারা খালাস করে দিয়েছেন এখান থেকে, এগুলো আপনাকে কি পরিমাণ টাকা ওরা মানে আপনাদেরকে জমা দিয়েছে ব্যাংক অ্যাকাউন্টে, এগুলো আমরা কালেক্ট করছি, নিয়ে আসছি। আপনি এগুলো সঙ্গে জিজ্ঞেস করতেছেন, ওনারা কেউ কিছু বলতে পারতেছে না। তারপরে আপনাদের বলেন। হ্যাঁ, এই ইনফরমেশনগুলো ধরেন এই যে টাকাটা যায় কার কাছে, বা এই মানে ধরেন একটা দোকান আপনাদের কাছ থেকে নিচ্ছে রিটেলার। হ্যাঁ হ্যাঁ, এই ডিস্ট্রিবিউটররা যারা, এরা আপনাদের কাছে যারা নেয়, এরা টাকাটা দেয় কাকে? টাকাটা ব্যাংকে জমা দেওয়ার পরবর্তীতে আমাদের করা হয়। আচ্ছা, করার পরবর্তীতে আমরা আসলে ওখানে ওই থেকে এটা সফটওয়্যারের মাধ্যমে এটা করে দেয়। আপনাদের হেড অফিসের কোন অ্যাপয়েন্টমেন্টটা এই জিনিসটা দেখে যে টাকাটা আসছে এবং সে ডিওটা ইস্যু করে? এই লোকটাকে এটা অ্যাকচুয়ালি সেলস অ্যাডমিনিস্ট্রেশন। আচ্ছা ভাই, আমাকে খালি একটু হেল্প করবেন। আমরা এখান থেকে কিছু ডকুমেন্ট চাইবো, এই যেমন মনে করেন আমরা দুই একটা দোকান যারা বা দুই একটা ডিলার যারা আজকে আপনাদের কাছে নিয়ে গেছে, যাদের অলরেডি আপনার মাল দিয়ে দিচ্ছেন, টাকা রিসিভ করছেন, এদের রিসিপ্ট টাকার যে কপিটা, এই কপিটা আমাদেরকে একটু পাঠাইতে বলবেন এখানে অনলাইনে। আমরা একটু দেখবো, আমরা দাঁড়ায় আছি এখানে, ম্যাজিস্ট্রেট আছে, আমরা আছি। আপনারা একটু সার্ভিস দিচ্ছেন তাহলে আমরা হ্যাঁ শিওর, আমি নামগুলো বলে দিচ্ছি দুইটা ডিলারের বা ডিস্ট্রিবিউটরের। আপনি আমাকে এই দুজনের কাগজ পাঠাইলেই হবে আপাতত। আমি থ্যাংক ইউ। জনতা আলরাজি। ঠিক আছে ভাই, আমার আপনি মেইল আপনার সাথে কথা বলতেছি, কেটে দিলেন কেন? আবার ফোন নেন। আমার মেইলে পাঠান। হ্যাঁ, প্রশ্ন করে দেখতে পাই যে সরকার কর্তৃক নির্ধারিত যে দাম রয়েছে তার থেকে অধিক মূল্যে পাইকারি পর্যায়ে সিলিন্ডার গ্যাস বিক্রি হচ্ছে। তো এটি সরকারি আইনের লঙ্ঘন হওয়াতে আমরা তাদেরকে 3 লক্ষ টাকা জরিমানা করেছি। আপনারা সবাই জানেন এটা আসলে একটা ফলো আপ মোবাইল কোড। আমরা গত পরশুদিন পাইকারি এবং খুচরা বিক্রেতাদের লেভেলে মোবাইল কোড পরিচালনা করেছি এবং তাদের অভিযোগের ভিত্তিতে আমরা আজকে এই স্যাটেলাইট প্ল্যান্টে আসছি এই মোবাইল কোডটা পরিচালনা করার জন্য। তো ডেভিয়েশন বিভিন্ন ধরনেরই আছে। সব থেকে ইম্পর্টেন্ট যেটা আমাদের কাছে মনে হয়েছে, এটা হচ্ছে সরকারি চালানে লেখা হচ্ছে সরকারি রেট, বাট অ্যাকচুয়ালি অন গ্রাউন্ডে মোবাইলের মাধ্যমে, মোবাইল কমিউনিকেশনের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হচ্ছে বেশি। তো এই জিনিসটা যে শুধু এই প্ল্যান্টের এগেনস্টেই কমপ্লেন, আমি এটা বলবো না, আরও অনেক প্ল্যান্টের এগেনস্টে এই ধরনের কমপ্লেন আছে। তো আমি এই ধরনের যারা বড় বড় কোম্পানি, যারা এই দেশের সম্পদ বেসিক্যালি, তাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা এই ধরনের ব্যাড প্র্যাকটিস থেকে বের হয়ে আসেন, নিয়ম কানুন সম্বন্ধে জানেন, আইন সম্বন্ধে জানেন এবং এগুলো মেনে চলেন, এটুকুই। আর সাধারণ জনগণের দৃষ্টি আকর্ষণ করবো, আপনারা বিইআরসি রেটটা জানবেন এবং প্রত্যেকটা জেলায় ভোক্তাধিকারের অফিস রয়েছে, ভোক্তাধিকার অফিসাররা রয়েছেন, আপনারা প্লিজ তাদের সাথে যোগাযোগ করেন। এই ধরনের অনৈতিক দাম বা যে কোনো কিছু আপনারা মেনে নেবেন না, অ্যালাউ করবেন। অবশ্যই অবশ্যই এই ধরনের অভিযান অব্যাহত থাকবে সকল লেভেলে, শুধু সেনাবাহিনী না, এটা বেসিক্যালি আমাদের যৌথ উদ্যোগ। আমাদের সিভিল প্রশাসন আছেন, পুলিশ আছেন, ভোক্তাধিকার রয়েছে, আমরা রয়েছি, সবাই। এটা বেসিক্যালি স্যাটেলাইট প্ল্যান্ট, এটা প্ল্যান্ট লেভেল, একদম মানে কোম্পানি লেভেল বলতে পারেন আপনারা এটাকে। ফিল্ড লেভেলের প্রভাবটা কেমন আপনারা জানেন অলরেডি, আমরা ফিল্ড লেভেলটা থেকে এখানে আসছি। সো আপনারা গত পরশু দিনের অপারেশন ফলো আপ করলেই দেখতে পারবেন প্রাইস আসলে অনেক বেশি রেটেই বিক্রি হচ্ছে বিভিন্ন জায়গায়, এক এক জায়গায় এরকম কমপ্লেন আসতেছে। এটা মনিটর করার জন্য সকল লেভেলে কাজ করা হচ্ছে, দোয়া করবেন যেন এটা আমরা মনিটর করতে পারি। এবং ব্যবসায়ীদের তরফ থেকেও আসলে ওদেরও চাপ আছে, ওদেরও খরচ বেড়েছে, বিভিন্ন রকম চাপ আছে, এগুলো নিয়ে বিআরসি অলরেডি আজকেও একটা মিটিং আছে। বাট রেটটা একমাত্র বিআরসি ফিক্স করতে পারবে, অন্য কারো ক্ষমতা এই দেশে নাই এই রেটটা চেঞ্জ করার, এটা আপনারা জানেন, তাহলে আমার মনে হয় ধন্যবাদ। ব্যাপারটা এরকম না, ওইখানে ডেভিয়েশনগুলো আপনার দেখতে হবে। ওইখানে কিছু এক্সট্রা ডেভিয়েশন ছিল, যেমন মজুদ, ওনার কাগজে কলমে যে কোনো মজুদ থাকার কথা, যে কোনো অথরাইজ, তার থেকে বেশি মজুদ ছিল ওনার এখানে। এই প্রবলেমটা এখানে কিন্তু নাই। ওনার স্টোরেজ ফ্যাসিলিটি চিন্তা করেন, ওনার স্টোরেজ ফ্যাসিলিটি কিন্তু তেমন কিছু ছিল না, এখানে কিন্তু মোটামুটি সবই আছে। তো ডেভিয়েশন চিন্তা করে কি পরিমাণ আসলে ডেভিয়েশনটা হচ্ছে, ওটার উপরে বেসিস করেই ওনারা জরিমানাটা করছে, এমন কিছু, এগুলো সব দেখা হচ্ছে। থ্যাংক ইউ।